আবার তিনি বুঝাইবো যে আমরা ঐক্য আছি, ইসলাম একবার ইসলাম কায়েম করে হুতাইলামও, আবার খবর লিয়া দেন এটির ভিতরে 10টা দল হইল 20টা ফাটল হয়ে রয়েছে। এই ফতোবাজি করে শুধুমাত্র আমার একটা হিসাব আছে। আরে বেটা হুজুর সারা জীবন যেহেতু হুজুররা ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ লোক আছে, আয় আবার একটা মিল্লা জিল্লা একটু সংসদ যায়া কিছু অংশ হইলে আমরা যাই। ওর যে লক্ষণ দিতেছে যাই বদুরের কথা বান্ডেল খাইয়া হুতাই লাইতেছে, বাসে যাইবার আগে খাইয়া হুতাইলে যাইলে যেমন হাজাইলে নাই টিয়া ভাইলে সব শেষ। কথা কন ঠিক না বেটি? এটা আমরা সব বুঝি। একমাত্র ওলি আল্লাহর পথে যারা থাকে তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের মন নরম থাকে। এই ওলি আল্লাহর কথা যখন আমরা বলি, অনেকে আমাদেরকে বলে আমরা এটা কাল্পনিক কথা বলি, অনেকে বলে আমরা এগুলা বানায় বানায় কৌতুক বলি। ওলি আল্লাহ শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা ওলির দুশ্মন। নবীর শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা নবীর দুশ্মন। আমরা বাজিতপুরের মানুষ নবীর পাগল, ওলির পাগল, মায়ের পাগল, বাপের পাগল। ঠিক না বেটি? পাগলের কোনো সংজ্ঞা আছে রে বাবা? পাগলামি কি এক জায়গায় সীমাবদ্ধ? আমরা দেশের সবাই এইগুলা বুঝতে চেষ্টা করে না। আলী কিচ্ছু হইলে আল্লাহ ছাড়া কারো সেজদা করণ যাইতো না। আমরা তো এটা মানি, মানি কি মানি না? আল্লাহ ছাড়া কারো সেজদা করণ যাইব? আমরা এটা মানি। কিন্তু নবীর সম্মানগুলো কইলে অনেকে একটু উল্টা পাল্টা আমাদেরকে বলার চেষ্টা করে। এই যে জশ্নের জুলুস গেল, কত গালাগালি করছে, এখনো গালাগালি করে, এখনো গালাগালি করে। কোনো মানি আছে গোলার? তাহির হুজুর আইব, লাইট কি তা মাগলা লাগাইছো? হুজুররা না আইলে লাইট লাগালে নিলে, মাহফিল না হইলে লাইট লাগানো নিলে, মাহফিল উসিলা হুজুর আইব, সৌন্দর্য সাজাইছেন, এলাকার ঘরে ঘরে খবর লিয়া দেখেন আমি যে ঘরে খাইছি শুধু এই ঘরে মুরগা না, প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জব হইছে। আপনি খবর লিয়া দেখেন না? একবারে কইতেছে আমার জিয়ের ঘরে নাতি নাইছে, কই ও বেটা গো আইছিনি আমার জিয়ের ঘরে নাতি নাইছে। আবার ছোট্ট একবার উদ্দুরা ছোট্ট ফিরছি, আবার আমার সালাম করব, আমার 500 টাকা হলো হইছে। ছোট বাচ্চা সালাম করে আবার আমার 500 দিয়ে গেছে। অনিতা যদি ডাব্লিউ ওরা দেখে কি জ্বলাটা জ্বলব, মানে 500 টাকা সালাম করি 500। এটা একটা খেলা হইদি, হ্যাঁ খেলা হইদি। এই বাচ্চা কাচ্চা গুলোরে মুরব্বীদের সালাম কালাম থেকে দূরে রাখছে শিরিকের ফতোয়া দিয়া। তো বাপেরা সালাম করুন যেত না, মারা সালাম করে দিত না। এজন্য যতটা লেখাপড়া করে মা বাবার ভক্ত যদি আছে এটি কামে লেগে জায়গা। আর যদি ওই ফতোয়া হই না টাল্টো পাল্টো করে, মারা সালাম করে না, বাপেরা সালাম করে না, উস্তাদরা সালাম করে না, দেখবেন তার লাড্ডু নাম্বার 2। এই ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি মা বাপরে সালাম করেন যাইব নি? সালাম করা যায় যাসেনি? উস্তাদের সালাম করা যায় যাসেনি? আরেক বেটা এই দিন কিতা ওয়াজ করলো, আমি হইনা আর পাগল হয়ে গেছি গা, আমি তাজ্য বইছি গা। ক মা বাপ সালাম করলে নয়া সালাম করে যেত না, ফাউডা এমনি আলগি দিয়া ওকর উপরে তুই লাইন না এমনি করবা। আচ্ছা এটা কিতা বুঝলো? পুরা বিটির এমনি পাও তো তুই লাইন না মার এমনি এটা কি তাক কয়? এগুলো কি কয়? পুরা বিনোদন। কথা কন ঠিক না বেটে? এরা কদম বসিও বোঝে না, জিয়ারত বোঝে না, সেজদা বোঝে না, শুধু কয় কি দলিলে নাই আমরা হুজুর কইছে। কেডা কইছে? হুজুর কইছে। এই অন্ধটির কারণে সমাজটা সহজ বিষয়টা কঠিন হয়ে বিভিন্ন বাগাবাগি হয়ে গেছে। বাঘ হইতে এমন হইছে শেষ পর্যন্ত দেখেন দিনের বেলা 3 গ্রুপ মিলাতে হ্যাঁ, রাতের বেলা আলগা হয়ে জায়গা। কেমনে আলগাও? বান্ডেল ভাই আলগা হয়ে জায়গা। আবার তিনি বুঝাইবো যে আমরা ঐক্য আছি, ইসলাম একবার ইসলাম কায়েম করে হুতাইলামও, আবার খবর লিয়া দেন এটির ভিতরে 10টা দল হইল 20টা ফাটল হয়ে রয়েছে। এই ফতোবাজি করে শুধুমাত্র আমার একটা হিসাব আছে। আরে বেটা হুজুর সারা জীবন যেহেতু হুজুররা ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ লোক আছে, আয় আবার একটা মিল্লা জিল্লা একটু সংসদ যায়া কিছু অংশ হইলে আমরা যাই। ওর যে লক্ষণ দিতেছে যাই বদুরের কথা বান্ডেল খাইয়া হুতাই লাইতেছে, বাসে যাইবার আগে খাইয়া হুতাইলে যাইলে যেমন হাজাইলে নাই টিয়া ভাইলে সব শেষ। কথা কন ঠিক না বেটি? এটা আমরা সব বুঝি। একমাত্র ওলি আল্লাহর পথে যারা থাকে তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা বলেন?
এদের মন নরম থাকে। তাহলে আপনারা বলেন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমার কথা অনেকে রাগ করবো, ভাই আপনি ভালো আছেন, আপনাদের মধ্যে অনেকে এরকম করে, এই জন্য বলতেছি। অনেকে এরকম প্যাচ লাগাই রাখে, মা বাপরে সালাম করলে কি গুণ হইব? ওলি আল্লাহদের শায়েকের এবং উস্তাদের হাত এবং পায়ে বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদে হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা না দেখাই দিলে বেটা কান কাটতে ফেলাই দেবো। পরিষ্কার কথা, তোমার জুতা তো স্টাপলা লাগাই দেবো কান্ডারে, ফাইরা ফাইরা কবে তাহিরির মারতাছি। হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। এরপর আমরা দেই না সালাম করার জন্য, না করে রাখ বাদ দে, এমনি কয়ালা কেউ যদি কেউ দে কইব যে এটা চেষ্টা করতেছে, মাথা নোয়াইতেছে, জায়েজ আছে। এরপরে আমরা নিজের অনেক কিছু বাদ দিয়া মানে সিস্টেম করে রাখতে, এরপরে যদি মিলা দিলা চলক দেয়া হুদু দিয়ে আমরা ট্যাগ না দে, আমরা ট্যাগ দিতে দিতে অপপ্রচার করতে করতে এবং ফেসবুকে অনলাইনে মাজার ফুজারি একটা শব্দ তুলতে আমি বছরে যাই না 2 দিন মাজারও যাওয়ার সুযোগ পাই না। শাহজালাল ইয়ামনের মাজারে আমার সারা জীবনে গেলাম 5 বার। কয়বার? কল্লা শহীদ রহমতুল্লাহ মাজার হইলো আমাদের বাড়ির পাশে, সারা জীবনে গেলাম 7-8 বার। আর আমরা কয় মাজার ফুজারি। তো আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আরো জোরে কন, আরে বড় কইরা কন না কেন? এগুলা বুঝাইবার লাগে এই মোহাম্মদপুর মাদ্রাসা, এই আকীদাগুলো বুঝাইবার লাগে এই মাদ্রাসা, এই আদর্শ শিখাইবার লাগে এই মাদ্রাসা, এই প্রেম শিখাইবার লাগে এই মাদ্রাসা। মোহাম্মদপুরের মাদ্রাসা মানে হলো শুধু কোরআনের হাফেজ না, এই শিক্ষার পাশাপাশি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আধ্যাত্মিক জীবনকে পরিস্ফুটিত করার জন্যই এই মোহাম্মদপুর মাদ্রাসা। এই মাদ্রাসা কি জানে মানে সহযোগিতা দরকার আছে না? আরে কত করে আছে কিনা বলেন? এই আপনার সাউন্ডটা একটু তুইলা দেন, হার্ড হয়ে গেছে। হার্ড বুঝেননি? এটা তুইলা দেন, বোঝেন না তো হার্ড কি আর সফট কি? বলেন।